অর্থাৎ মহিলারা কোন সেক্স পজিশনে সেক্স করতে সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করে থাকেন বা আগ্রহী হয়ে থাকেন বা সবচেয়ে বেশি যৌন তৃপ্তি বা যৌন সুখ লাভ করে থাকেন। গবেষণায় দেখা গেছে যে সেক্সের বেশ কিছু পজিশন রয়েছে এবং তার মধ্যে দুটো পজিশনে মহিলারা অর্থাৎ নারীরা সবচেয়ে বেশি হচ্ছে যৌন তৃপ্তি বা যৌন সুখ বা যৌন আনন্দ উপভোগ করে থাকে বা তারা এইভাবে এই পজিশনে সেক্স করতে পছন্দ করে থাকে। এবং তার মধ্যে একটি হচ্ছে আমরা বলে থাকছি মিশনারি পজিশন এবং আরেকটি হচ্ছে কাউগার্ল পজিশন। মিশনারি পজিশন বলতে আমরা মূলত বোঝাচ্ছি যে উইমেন অন বেড এবং ম্যান অন টপ, এটাকে আসলে মিশনারি পজিশন বলা হয়ে থাকে। কাউগার্লের ক্ষেত্রে ঠিক এর হচ্ছে ব্যতিক্রমটা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আসলে আমরা বলে থাকছি যে ম্যান অন বেড এবং উইমেন অন টপ, অর্থাৎ এই দুটো পজিশনে একজন নারী সবচেয়ে বেশি হচ্ছে সেক্স পজিশনগুলোকে, যতগুলো সেক্স পজিশন রয়েছে তার মধ্যে এই দুটি পজিশনে একজন নারী সেক্স করতে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করে থাকে। নাইটফল শুনলেই মনে হয় যে রাতে পড়ে যাওয়া, তাই না? না, আসলে নাইটফল মানে রাতে পড়ে যাওয়া না। আবার নাইট এমিশন মানে রাতে কিছু বের হওয়া, না, রাতে কিছু বের হওয়া না। অনেকে ওয়েট ড্রিম বা ভেজা স্বপ্নে ভিজে যাওয়া এরকমও বলে থাকেন। যে যেভাবে বলুক না কেন প্রত্যেকটা জিনিস কিন্তু একই বিষয়, অর্থাৎ নাইটফল, নাইট এমিশন বা ওয়েট ড্রিম প্রত্যেকটা জিনিস কিন্তু একজন মানুষের শরীরে স্বাভাবিক একটি ক্রিয়া বা স্বাভাবিক একটি প্রক্রিয়া। এবং যখন আমরা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে চিন্তা করছি, বিশেষ করে আমরা যদি বলে থাকি এভাবে যে পুরুষদের ক্ষেত্রে একজন পুরুষের শরীরে স্বাভাবিকভাবে বীর্য তৈরির যে প্রক্রিয়াটি রয়েছে সেটাই মূলত দেখা যাচ্ছে যে অনেকের কাছে এইভাবে নাইটফল, নাইট এমিশন বা ওয়েট ড্রিম হিসেবে পরিচিত হয়ে থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া, কিন্তু অনেকে মনে করে থাকেন যে এই প্রক্রিয়াগুলো যখন হয়ে থাকে তিনি হয়তোবা এটা শুধুমাত্র স্বপ্নেই তিনি বীর্যপাত করবেন বা স্বপ্নেই তার এই সমস্যাটা হয়ে থাকবে কিংবা রাতে এই সমস্যাটা হয়ে থাকবে। আসলে এরকম কিছু না, দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে অনেক সময় এটা যে কোনো সময় হতে পারে, তবে এটা যে সময় হোক না কেন এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং এটার ফলে কিন্তু আপনার শরীরে তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া হয় না। বিশেষ করে দেখা যাচ্ছে যে সন্তান গ্রহণের ক্ষেত্রে, যৌন চাহিদা বা যৌন তৃপ্তির ক্ষেত্রে, কিংবা আবার দেখা যাচ্ছে যে সবগুলো ক্ষেত্রেই আপনার এটা খুবই স্বাভাবিক। বিশেষ করে পুরুষাঙ্গের যদি আমরা বলে থাকি আকার আকৃতি বা পরবর্তীতে বাচ্চা জন্মদানের ক্ষেত্রে সবকিছুই কিন্তু স্বাভাবিক। এবং বীর্যের যে পরিমাণগত বা গুণগত মানের কথা বলা হয়ে থাকে সেটাও একদম স্বাভাবিক থাকে। প্রথমবার সহবাসের ক্ষেত্রেই সবসময় কি আসলে হাইমেন নষ্ট হতে হয় বা ভার্জিনিটি লস হতে হয়, এরকম কোনো কিছু কি আছে কিনা? আসলে প্রথমবার সহবাসের ক্ষেত্রে সবসময় যে হাইমেন ছিঁড়ে যাবে বা একজন যদি ভার্জিন থেকে থাকে তার ভার্জিনিটি নষ্ট হবে, এই ধারণাটা একদমই ভুল ধারণা। হাইমেন এমন কোনো শক্ত পর্দা না যেটা কিনা প্রথমবার সহবাসের ক্ষেত্রে ঠাস করে ফেটে যাবে এবং আপনি মনে করে থাকবেন যে সেখান থেকে অনেক বেশি রক্ত বের হবে। অনেকের মধ্যে এই ধারণাটা আছে যে প্রথমবার সহবাসের ক্ষেত্রে হাইমেনটা ছিঁড়ে যাবে এবং সেখান থেকে অবশ্যই রক্ত বের হয়ে থাকবে। এটা সম্পূর্ণ ভুল এবং একদমই ভুল। আসলে হাইমেন খুবই পাতলা একটা ইলাস্টিকের মতো একটা আবরণ বা পর্দা, যেটা কিনা শুধুমাত্র সহবাস না, যে কোনো কারণেই এটা কিন্তু ছিঁড়ে যেতে পারে এবং এটার সাথে আসলে আমরা বলে থাকি যে সতীত্ব বা ভার্জিনিটির কোনো সম্পর্ক নেই। অর্থাৎ হাইমেনের উপর ভিত্তি করে একজন নারীকে আপনি কখনোই ভার্জিন বলতে পারেন না কিংবা তার ভার্জিনিটি আপনি নষ্ট করেছেন এটাও বলতে পারেন না। সেক্স পজিটিভিটি বলতে আমরা কি বুঝি? সেক্স পজিটিভিটি বলতে আমরা মূলত বুঝে থাকি যে সেক্স এবং সেক্সের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলি রয়েছে সেগুলোকে যারা ইতিবাচকভাবে নিয়ে থাকে, অর্থাৎ যারা এই বিষয়গুলো নিয়ে ভয় পায় না, লজ্জা পায় না, কিংবা তাদের মধ্যে একটা আমরা বলে থাকি যে যারা বড় মন মানসিকতা বা তাদের মধ্যে এই মন মানসিকতাটা রয়েছে যে তারা অনেকটা বিচক্ষণ হয়ে থাকে এবং এই বিষয়গুলো নিয়ে তারা চিন্তা করে থাকেন এবং বিজ্ঞানসম্মত উপায় যে ধ্যান ধারণাগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা আলোচনা কিংবা আমরা বলে থাকি যে পর্যালোচনা করা, এই প্রত্যেকটা বিষয়কে তারা গুরুত্ব দিয়ে থাকেন। সেক্স পজিটিভিটি মানে কিন্তু সেক্সুয়ালি অ্যাক্টিভ না, অর্থাৎ একজন মানুষ যিনি কিনা সেক্সুয়ালি অ্যাক্টিভ তার মধ্যে কিন্তু এই পজিটিভিটিটা নাও থাকতে পারে এবং তিনি কিন্তু সেক্স এবং সেক্সের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে কিন্তু তিনি নেগেটিভ ভাবে গ্রহণ করতে পারেন। আবার আমরা বলে থাকি যে যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ বা যারা সেক্সুয়ালি ইনঅ্যাক্টিভ অর্থাৎ অ্যাসেক্সুয়াল, তারাও কিন্তু আবার এই বিষয়টাকে পজিটিভলি নিতে পারে। অর্থাৎ সেক্স পজিটিভিটি বলতে কিন্তু আসলে ইতিবাচক ভাবে সেক্স এবং সেক্সের সাথে যে সম্পৃক্ত বিষয়গুলো রয়েছে, সেক্সুয়ালিটি রয়েছে, এই বিষয়গুলোকে যারা একদম খুব ভালোভাবে নিচ্ছেন তাদেরকে মূলত বোঝাচ্ছে।
নিপল নিয়ে অনেকেই মনে করে থাকেন যে পুরুষদের ক্ষেত্রে নিপল শুধুমাত্র তাদের শরীরের যে কাপড় রয়েছে, অর্থাৎ তাদের শরীরের কাপড়ের নিচেই হয়তোবা নিপলের অবস্থান, এবং এটাই হয়তোবা পুরুষদের ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ কাজ। আবার নারীদের ক্ষেত্রে অনেকে মনে করে থাকেন যে ব্রেস্টের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিপল, এবং ব্রার নিচে আবদ্ধ থাকাটাই হচ্ছে নারীদের ক্ষেত্রে নিপলের একটা গুরুত্বপূর্ণ কাজ। এবং পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে যে বাচ্চাকে বুকের দুধ পান করানো। কিন্তু নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে আসলে নিপলের এই কাজগুলো ছাড়াও একটা বড় কাজ রয়েছে, এবং সেটা কিন্তু তার অর্থাৎ নারী পুরুষের যৌন স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত। কেন জানি এই বিষয়টা নিয়ে অনেকেই কথা বলতে চান না। অনেকেই মনে করে থাকেন যে এটা কি আসলে কথা বলার কোনো বিষয়, এটা নিয়ে কি কারো কথা বলা উচিত? নিপলের কাজটা কি? নিপল, এবং আমরা বলে থাকছি যে যখন একজন নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী যখন একটা যৌন সম্পর্কে বা শারীরিক সম্পর্কে সম্পৃক্ত হয়ে থাকে বা শারীরিকভাবে মেলামেশা করে থাকে, সেক্ষেত্রে কি হয়ে থাকে, নারীদের ক্ষেত্রে নারীদের যে যৌনাঙ্গ রয়েছে এবং সেখানে যে ভ্যাজাইনা রয়েছে, ভ্যাজাইনাতে কি হয়ে থাকে যে আমরা বলে থাকছি যে ভ্যাজাইনাতে একটা স্টিমুলেশন তৈরি হচ্ছে, উত্তেজনা তৈরি হচ্ছে, এবং যার ফলে কিন্তু তার যে যৌন জীবনটা সে একটা উপভোগ করতে পারছে। ঠিক একইভাবে নিপলের ক্ষেত্রেও কিন্তু ঠিক আমরা বলে থাকছি যে ভ্যাজাইনা বা যোনিপথের মতো একটা স্টিমুলেশন তৈরি হয়ে থাকে, অর্থাৎ একটা উত্তেজনা তৈরি হয়ে থাকে সেই, এবং নিপলের যে জায়গাটা রয়েছে সেটাও কিন্তু অনেক বেশি হাইলি সেন্সিটিভ, অর্থাৎ অনেক বেশি সংবেদনশীল। এবং একইভাবে যোনিপথে যেভাবে অক্সিটোসিন তৈরি হয়ে থাকে, নিপলেও কিন্তু একইভাবে অক্সিটোসিন তৈরি হয়ে থাকে, এবং এটা যেহেতু আমরা বলে থাকছি যে লাভ হরমোন হিসেবে কাজ করে থাকে, এবং এটা কিন্তু মানুষের শরীরে একটা অন্যরকম একটা অনুভূতি তৈরি করে থাকে, এবং সেখান থেকেই কিন্তু আমরা বলে থাকছি যে এই যে ফোর প্লেটা ভালো হয়ে থাকে বা অর্গাজমটাও ভালো হয়ে থাকে, অর্থাৎ একটা যৌন সম্পর্কে একজন মানুষ সর্বোচ্চ তৃপ্তিটা লাভ করতে পারে। এখন আসুন, অনেকেই মনে করে থাকেন যে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে অনেকে মনে করে থাকেন যে যখন তিনি একটা সহবাসের কথা চিন্তা করছেন, তখনই অনেক পুরুষদের মাথায় সবার প্রথমে চলে আসে কি যে শুধুমাত্র জননাঙ্গগুলো বা যৌনাঙ্গগুলো নিয়ে, অর্থাৎ তারা শরীরের নিচের অংশগুলো নিয়ে চিন্তা করতে থাকেন। কিন্তু একটা সম্পূর্ণ আমরা যদি বলে থাকি যে আপনি যদি আপনার সেক্সুয়াল লাইফ বা আপনার যৌন জীবনকে সম্পূর্ণভাবে খুব ভালোভাবে আনন্দময়ভাবে উপভোগ করতে চান, সেক্ষেত্রে কিন্তু শরীরের প্রত্যেকটা অংশকে আপনার প্রাধান্য দিতে হবে, এবং এই ক্ষেত্রে কিন্তু নিপল অনেক বড় একটা ভূমিকা পালন করে থাকে। কিভাবে আসলে নিপলের উত্তেজনা তৈরি করা যায়? অনেকে এটাকে টাচ করে, অর্থাৎ স্পর্শ করে বা কিস করে, বা অনেকে কিন্তু এটাকে ফিঙ্গারিং করে, আবার বাজারে কিন্তু বিভিন্ন ধরনের নিপল রিং পাওয়া যায়। আবার আপনি চাইলে কিন্তু লুপ ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনি লুপ ব্যবহার করেও কিন্তু টাচ করতে পারেন, কিস করতে পারেন, কিংবা আপনি এখানে লিক করতে পারেন। প্রত্যেকটা ভাবেই কিন্তু আপনি নিপলের উত্তেজনা তৈরি করতে পারেন। আবার পুরুষদের ক্ষেত্রেও কিন্তু একইভাবে, অর্থাৎ নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু এই যে উত্তেজনাটা তৈরির যে প্রক্রিয়াটা সেটা কিন্তু একইভাবে হতে পারে। পুরুষদের ক্ষেত্রে অনেকেই নিপলের পাশাপাশি ব্রেস্ট পাম্পকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকে বা বুব স্পেসকে, কিন্তু অনেকেই নিপলটাকে অ্যাভয়েড করে যান অথবা এই দিকে প্রাধান্য দেন না। কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে আপনি যখন, অর্থাৎ আপনি নারী পুরুষ বা স্বামী স্ত্রী যখন একটা যৌন জীবন উপভোগ করতে যাচ্ছেন বা সহবাসে তাকে আনন্দময় তৃপ্তিদায়ক করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে প্রাধান্য দেওয়া উচিত, দুজনের মনোভাবকে প্রাধান্য দেওয়া উচিত, দুজন দুজনকে জানা উচিত, এবং প্রত্যেকটা বিষয়কে আসলে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। অর্থাৎ আমরা বলে থাকছি যে নিপলের একদিকে যেমন বেশ কিছু ভূমিকা রয়েছে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে আমরা বলে থাকছি যে বাচ্চাকে বুকের দুধ পান করানো, তেমনি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এটা যেমন একটা সৌন্দর্যের বিষয়, এবং পাশাপাশি অবশ্যই কিন্তু এটা মানুষের যৌন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আশা করি